হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব, এছাড়াও একটা গানের রিয়াকশন করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে হোক কলরব থেকে হোক কলরবের টাইটেল ট্র্যাক চলে এসেছে। এই গানটা গেয়েছেন হচ্ছে দোলন এবং মৈনাক। কেমন লাগলো গানটা? মানে আমি কিন্তু না, বুঝতে পারছো আমি গানটা করিনি। তো গানটা কেমন লাগলো আমাকে যদি এক লাইনে বলতে বলো। এই গানটা আমার ডিসেন্ট লেগেছে, ঠিকঠাক একটা গান মনে হয়েছে। এক্সট্রা অর্ডিনারি গানটার মধ্যে কিছু রয়েছে এরকম না, আবার গানটা যে খুব খারাপ লাগছে এরকম কিন্তু না। তবে আমার যেটা মনে হলো, হয়তো এই গানটার টাইটেল ট্র্যাক যেটা, সেটা হোক কলরব যখন সিনেমা হলে চলবে তার ব্যাকগ্রাউন্ডে বাজতে পারে। আর এই গানটা আমার মনে হলো আলাদা করে শ্যুট করা হয়েছে বিকজ অফ ইউটিউব রিলিজ, এটা আমার পার্সোনালি মনে হলো। এবং যেটা ভালো লাগছে কি, রাজ চক্রবর্তী মেন স্ট্রিমে গিয়ে কিছু করছে, এটা আমার প্রচণ্ড ভালো লাগছে। কারণ রাজ চক্রবর্তীর কাছ থেকে দেখো, সন্তান যতই একটা ভালো ছবি হোক, কিন্তু আজকে রাজ চক্রবর্তী মানে আমরা জানি দুই পৃথিবী। রাজ চক্রবর্তী মানে আমাদের কাছে প্রলয়, আবার প্রলয়। রাজ চক্রবর্তী মানে কিন্তু কেউ বলবে না সন্তান রাজ চক্রবর্তীর প্রিয় সিনেমা। আজকে তোমরা যদি রাস্তাঘাটে কাউকে জিজ্ঞাসা করো রাজ চক্রবর্তীর প্রিয় সিনেমা কি, বা তোমার দেখা রাজ চক্রবর্তীর সেরা সিনেমা কি, সে কিন্তু বলবে না যে সন্তান বা হাবজি গাবজি, এগুলো কিন্তু বলবে না। সে বলবে রাজ চক্রবর্তী মানে ভাই আমরা চাই আবার প্রলয়, প্রলয়, দুই পৃথিবী। বা রিসেন্টলি যেটা হোক কলরব আসছে, এবং হোক কলরব ছবিটার আমি আশাবাদী রয়েছি। গানটা আমার ঠিকঠাক লেগেছে, খুব আহামরি কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, এই ছবিটা কিন্তু ভালো হতে পারে, এবং যেরকম ভিজুয়াল দেখানো হলো বা যেরকম স্কেলে গানটাকে শ্যুট করা হয়েছে আলাদা করে, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো। এর পরবর্তীতে যদি সিনেমা সংক্রান্ত আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে স্পিরিটকে কেন্দ্র করে প্রভাস এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার কোলাবোরেশন। স্পিরিট থেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে স্পিরিটের রিলিজ ডেট কবে, 2027 ঈদ, অর্থাৎ 5 মার্চ 2027। অর্থাৎ স্পিরিট কিন্তু এই বছর মুক্তি পাচ্ছে না। আমার একটা জিনিস দেখে আশ্চর্য লাগলো, আজকে কিন্তু বলিউড বা বাংলার থেকে সাউথ কিন্তু অনেকটা স্পিডে কাজ করছে। তোমরা যদি দেখো, টক্সিক ঈদ বুক করে নিয়েছে, আবার স্পিরিট তারাও ঈদ বুক করে নিল পরের বছর। এবার সেক্ষেত্রে কি সালমান খানকে এই বছর ঈদে আমরা মিস করব 2026-এ, পরের বছর ঈদেও আমরা কিন্তু সালমান খানকে মিস করব যদি সালমান খান কোনো ছবি না আনে। এবং আমার মনেও হয় সালমান খান কি বা বড় বড় কেউই ছবি আনবে না। ঈদের টাইমটা কিন্তু পুরোপুরি ভাঙ্গা এবং প্রভাস তারা এখন থেকেই বুক করে নিল। দেখা যাক 2027-এর ঈদে এই ছবিটা আসছে, ছবিটা কেমন বক্স অফিস কালেকশন করে সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। ওই সময় ঈদ রয়েছে, তোমার মহাশিবরাত্রি রয়েছে, অনেক কটা কিন্তু ফেস্টিভ্যাল রয়েছে, তার কিছুদিন বাদে হোলি রয়েছে। তো ছবিটা কিন্তু একটা ফেস্টিভ মোমেন্টে কিন্তু রিলিজ করছে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, এবং মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স থেকে কিন্তু একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে, আমি যেটা তোমাদেরকে অনেকদিন আগেই বলছিলাম, প্রিন্স ছবিটাকে কুরবানি ঈদে আনা হোক, এবং যে ছবিটা আসতে চলেছে সোলজার, সেটাকে রোজার ঈদে আনা হোক, এইটা আমি বলেছিলাম। কারণ প্রিন্স এখনো পর্যন্ত মেগাস্টার শাকিব খান শুটিংয়ে উপস্থিত হয়নি যেরকম জানতে পারা যাচ্ছে। সুতরাং সেই অবস্থায় ঈদে রোজার ঈদে আনা মানে প্রচন্ড তাড়াহুড়ো, এবং সোলজার ছবিটাও আটকে রয়েছে। তো সেই ছবিটা মানে ঈদে রোজার ঈদে আনলে বেটার হয়, এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এখন বড় বড় মিডিয়া থেকে কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে, এটা এখন আমার বক্তব্য না, সেখান থেকে জানানো হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু এই প্রজেক্টে যুক্ত হয়ে গিয়েছে। তিনি শ্রীলঙ্কাতে কাজ করবেন এরকমই জানা যাচ্ছে। জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু এই প্রজেক্টে যুক্ত হয়ে গিয়েছেন, কারণ মাঝে শোনা যাচ্ছিল জ্যোতির্ময়ী কুণ্ডু থাকবেন না, তবে এখন শোনা যাচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু শ্রীলঙ্কাতে গিয়ে তার পোর্শনটা শুটিং করে নিচ্ছে। এবার আর একটা যেটা আপডেট সেটা হচ্ছে, প্রিন্স ছবি কিন্তু কুরবানি ঈদে মুভ করতে চলেছে, এবং সোলজার সেই জায়গায় ঢুকছে রোজার ঈদে, এরকমই বাংলাদেশের বিভিন্ন বড় বড় পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এবং আমার মতে একেবারে বেস্ট ডিসিশন এটা যদি এটা হয়, কারণ তাড়াহুড়ো করে রোজার ঈদে এনে প্রজেক্ট খারাপ করে কোনো লাভ নেই। তার বদলে সোলজার আসুক রোজার ঈদে, কুরবানি ঈদে প্রিন্স আসুক। এবং আজমান রুশোর সাথে যে ছবিটা হওয়ার কথা ছিল রকস্টার, যেটা টেন্টেটিভ টাইটেল, সেটা সম্ভবত পিছিয়ে গিয়ে 2026-এরই মানে এই বছরেরই কোনো একটা সময়, হয়তো মানে শেষের দিকেই কোনো একটা সময় মুক্তি পাবে এরকমই বলা হচ্ছে, দেখা যাক কি হয়।
এর পরবর্তী আপডেটটা বুম্বাদাকে কেন্দ্র করে, বুম্বাদার আপকামিং ছবি কাকাবাবু অর্থাৎ বিজয়নগরের ঘিরে এই ছবিটাকে কেন্দ্র করে। এই ছবিটা থেকে যেটা আপডেট সেটা হচ্ছে, তোমরা তো প্রত্যেকেই জানো বুম্বাদা মানে সব জায়গাতে প্রমোশন করছে, স্কুলে স্কুলে গিয়ে। এখন যেটা জানতে পারা যাচ্ছে, বুম্বাদা কিন্তু কাইন্ড অফ একটা বেঙ্গল ট্যুর করতে চলেছেন। অনেকগুলো জায়গাতে কিন্তু বুম্বাদা অলরেডি প্ল্যান করে রেখেছে, কেপিএস মল, এসভিএফ সিনেমাস, এদিকে তোমার নিকো পার্ক, এই জায়গাগুলোতে কিন্তু বুম্বাদার টিম আসছে প্রমোশন করতে। এবং টানা কিন্তু এই সপ্তাহ চুটিয়ে প্রমোশন হবে এবং বুম্বাদা বিভিন্ন জায়গাতে কিন্তু হল ভিজিটও করবেন এরকম জানা যাচ্ছে। অর্থাৎ কাকাবাবু এই যে একটা বেঙ্গল ট্যুর ভাই আগুন লাগিয়ে দেবে, এটুকু বলতে পারি। বাস ফাস দরকার নেই, যেরকম রঘু ডাকাত বা খাদানে হয়েছিল। একটা অডিয়েন্সের কাছে পৌঁছানো বুম্বাদার ছবি আসছে কাকাবাবু 4, এটা অডিয়েন্সরা অলরেডি জানে, তাদের কাছে আরো বেশি পুশ করে দেওয়া, এটাই যা। তো আমি প্রচন্ড খুশি বুম্বাদা বিভিন্ন জায়গাতে আসছে, কিন্তু একটা জায়গা থেকে আমি অখুশিও, কারণ বুম্বাদা বহরমপুরে আসছে না। এটার জন্য আমি কিন্তু প্রচন্ড দুঃখিত, মানে আমার খুব খারাপ লাগছে। বুম্বাদা কোনোবারই বহরমপুরে প্ল্যান করছে না, কেন জানি না। তবে বুম্বাদাকে আমি মনে প্রাণে চাই বুম্বাদা কিন্তু বহরমপুরে আসুক, কাকাবাবুর প্রমোশনেই বুম্বাদা বহরমপুরে আসুক, তাহলে খুব ভালো হয়। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।